আজকে বাজার থেকে অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম। যা, যা খেতে মন চাচ্ছিল সব কিছুই নিয়ে আসছি। যা আমার সামর্থ্যের মধ্যে ছিল। তো মন তো অনেক কিছুই চায়, প্রতিদিনই অনেক কিছু চায় কিন্তু সবসময় তো আর পারি না। তো এখন দেখতেছি মনকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। যা মন চাইলো তাই নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে। যেমন আমি আজকে মন মতো কিছু বাজার করলাম এবং সব কিছুই টাটকা, টাটকা ছিল। যেমন ঢেঁকি শাক, ফুলকপি, পাতাকপি, কালারিং, তারপরে বাদাম, তারপরে হচ্ছে ছোলা, তারপরে আদা, পেঁয়াজ। এদিকে আমি নিয়েছি চাপা শুটকি। মনে করেন অনেকদিন ধরে চাপা শুটকি খুঁজতেছি পাচ্ছিলাম না, নিয়ে ফেলছি। আর এই শুটকিটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই হলো আজকের বাজার। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা নিলাম। গরুর মাংস নিলাম, মাছ নিলাম আর শুটকি নিয়ে নিলাম। তো এই হলো আজকের বাজার। এই সামান্য একটু বাজার করতে আমার প্রায় ২,৫০০ টাকা চলে গেছে। মানে ভাবতে অন্যরকম লাগে যে বাজার তো চোখেই লাগতেছে না। তো আমি কী করলাম, মাংসটাকে ৩ ভাগ করব। এখানে ১ কেজি মাংস আছে। যেহেতু সেভ করে চলতে হবে, একদিনে খেয়ে ফেললে হবে না। তো সেই জন্য আমি এটাকে ৩ ভাগ করব এবং ৩ বার খাবো। তো এই তো ভাগ করা হয়ে গেছে। তো আর আজকে ১ ভাগ রান্না করব আর ২ ভাগ রেখে দিব এই আর কি। তো এদিকে আমি এগুলো সবগুলো ফ্রিজে রাখার জন্য নিয়ে যাচ্ছি। আর গরুর মাংস বরাবর আমার অনেক পছন্দ। খাসির মাংস এতটা ভালো লাগে না। এই মাংসের একটা টেস্টই আলাদা। তারপরে আমি কমই খাই, অনেকে তো আরও বেশি খায়। এদিকে মাছটা কেটে বক্স করে রাখলাম ফ্রিজে রাখার জন্য। এদিকে মাংসটা আমি হাতে মেখে রান্না করব। একদম অল্প পরিমাণ মাংস। আমি যেহেতু একা, এখানে আমি পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, গুঁড়ামরিচ দিলাম, হলুদ দিলাম। তারপর মাংস মশলা দিলাম, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আর একটু করে ভাজা মশলা দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু তেল দেবো, সরষের তেল দিয়ে ভালো করে এটাকে হাতে কষলাবো। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম, আবার গোটা গোটা দিয়ে হাতে কষলিয়ে নেবো। আর এটা হাতে যত মাখা হবে স্বাদটা ততটা বেড়ে যাবে। তো ইচ্ছা মতো মেখে নিয়েছি এটাকে। তারপর আর একটু মাখবো। মাংসটা আমার দেখছি নিচে লেগে আছে, সেজন্য মাখতে একটু কষ্ট হচ্ছে। তারপর আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে আমি এটা কুকারে বসিয়ে দেবো। এটা কুকারে বসিয়ে দিয়ে আমি এখানে ঢেঁকি শাক, সরি ভর্তা শাকটা কাটিয়ে নেব। আর আমার কাছে ভর্তা শাক এবার খাওয়াই হয় না, আমার কাছে খুব ভালো লাগে। এই শীতে এই প্রথমবার আনলাম। কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আপনারা কিভাবে খান সেটাও জানাবেন। আমি ভাজি করব। এটা হচ্ছে শর্টকাট খাওয়া। আর এখন বাজতেছে দুপুর প্রায় ১টার বেশি। তো এই জন্য আর অন্যরকম কোনো রেসিপি করলাম না, এটাই করে ফেললাম। তো এখন আমার পেঁয়াজ রসুনটা গরম হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিলাম, একটু করে লবণ ছিটিয়ে দিলাম উপরে। এদিকে মাংসের ঢাকনা তুলে দেখে হয়ে গেছে। একটু করে গরম মশলা দিলাম, দিয়ে আমি এটাকে প্রেশার কুকারে আর একটু দিব। সঙ্গে আলুও দিয়ে দিছি, আলু দিই নাই এতক্ষণ। এই তো আমার শাক ভাজাটা হয়ে গেছে। আর এই হলো আমার গরুর মাংস ভুনা। কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।